বেলিঞ্জোনা ল্যাটিন বিলিটিও বা অভিযুক্ত বিলিশনে বিলিজোন 14 শতকের বেলিঞ্জোনা ফরাসি বেলিঞ্জোনে রোমান্স বিলিজোনাতে টিকিনোর ক্যান্টনের একটি সুইস পৌরসভা, যার মধ্যে এটির রাজধানী শহর এবং একই নামের জেলার রাজধানীতে প্রায় 46 বাসিন্দা রয়েছে, যখন সমষ্টি এবং জেলায় 54,988 জন বাসিন্দা রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান আজ আপনাদের সুইজারল্যান্ডের একটি পাড়ার পর্বত ঘেঁষা ছোট শহর বেলিঞ্জোনার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে শহরটির সাথে পরিচয় করিয়ে দিব। শহরটি উত্তর ও পশ্চিম দিক থেকে টিকিনো নদী পার হয়ে চলে গেছে। 2017 সালে পৌরসভার জনসংখ্যা তাই আনুমানিক 18,000 থেকে বেড়ে 45,000 জন বাসিন্দায় উপনীত হয়। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সিভিল আর্কিটেকচার, সূর্যের বর্গক্ষেত্র, কাঁচা চিচেরিও, অ্যারিওস্টোর, আবক্ষ মূর্তি, ভ্যাকচিনের ঝুঁটি, পাবলিক বাথরুম, সিভিক প্যালেস, কাসা রোসা বেলিঞ্জোনা, ঐতিহাসিক কেন্দ্র, 1722 থেকে 1725 সালে নির্মিত আর্চপ্রিস্ট চিচেরিওর প্রাচীন বাড়ি, কাসা ব্রুনি, জুজেনস্টিল সজ্জাসহ 18তম শতাব্দীর আর্ট নুয়াল ভবন, সিএ রসা রেড হাউস, যার নামটি এসেছে পোড়ামাটির অলঙ্করণ সহ সম্মুখভাগ থেকে, যা ক্যাম্পিয়নের একজন ভাস্কর দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি আলেসান্ড্রো মানজোনির মিলানির বাড়িতেও সক্রিয় ছিলেন। মন্টেবেলোর দুর্গ বেলিঞ্জোনায় অবস্থিত দুর্গ, 14 থেকে 1504 সাল পর্যন্ত। এর আগের নাম এই দুর্গের নাম ছিল ছোট দুর্গ, নতুন দুর্গ এবং মিডল ক্যাসেল। তারপর 1818 সাল পর্যন্ত সুয়েজ ক্যাসেল এবং অবশেষে সেন্ট মার্টিন ক্যাসেল। মধ্যযুগীয় কমপ্লেক্স যার এটি অংশ, যার মধ্যে রয়েছে কাস্টেল গ্র্যান্ড, সাসো করবারো এবং তাদের সংযোগকারী দেয়াল। ডাকশাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ হয়েছে। আজ এটি সিভিক মিউজিয়ামের সিটি বিভাগের প্রত্নতত্ত্ব এবং ইতিহাসের উৎস হিসেবে পরিচিত। লুমিনো হল সুইজারল্যান্ডের টিকিনো ক্যান্টনের বেলিঞ্জোনা জেলার একটি পৌরসভা। পাড়ার পর্বত দিয়ে ঘেরা, কখনো সমতল ভূমি, কখনো আবার পাহাড়ি অঞ্চল। তাই রাস্তাঘাটগুলোও আঁকা বাঁকা ও কখনো সমতল, আবার কখনো পাহাড়ি ঢালু বিস্তীর্ণ রাস্তা। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এই গ্রামের উল্লেখযোগ্য কিছু তথ্য তুলে ধরছি। লুমিনো প্রথম 1167 সালে লোকাস লুগুমিনিনাম হিসাবে উল্লেখ করা হয়েছিল। লুমিনো গ্রামটি দেখতে খুবই চমৎকার, আশেপাশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার পাশে শারীরিকভাবে দাঁড়িয়ে আছে বহু প্রজাতির গাছপালা। শীত মৌসুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফে ঢাকা থাকে, যা দেখে আপনি আপনার মনের প্রশান্তি পেতে পারেন। জার্মান ভাষায় এটি লুগুমিন নামে পরিচিত ছিল। ভ্যাল মেসলসিনের প্রবেশপথে সুবিধাজনক অবস্থান এবং আশেপাশে প্রাচীন দুর্গগুলি নির্দেশ করে যে এখানে একটি প্রাথমিক বসতি ছিল। লুমিনোর বিশপ অফ কোমোর সম্পদ 12 শতকে লোকার্নোর ক্যাপিটানিকে দেওয়া হয়েছিল। এটি 1335 সালে বেলিঞ্জোনা কাউন্টির অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। 1237 সাল নাগাদ এটি ইতিমধ্যেই কাস্টিয়নের একটি সম্প্রদায়ের অংশ ছিল, যা 1818 সালে দ্রবীভূত হয়েছিল। বেশ কয়েকটি সম্পত্তি এবং দশমাংশ বেলিঞ্জোনার প্যারিশ চার্চের অন্তর্গত ছিল। সেন্ট ম্যামেটের চার্চটি 1237 সালে প্রথম উল্লেখ করা হয়েছিল এবং 1591 সালের আগে এটি একটি প্যারিশ চার্চে পরিণত হয়েছিল। লুমিনো এবং সান ভিক্টরের গ্রাউবেন্ডেন গ্রামের মধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছিল 1775 সালে। বহু শতাব্দীর বিরোধের পরে 1776 সালে 1818 সালে বার্নার্ডিনো পাস ক্যান্টনাল কর্তৃপক্ষ লুমিনোর বাসিন্দাদের মোয়েসা ব্রিজ এবং গ্রাউবেন্ডেন সীমান্তের মধ্যবর্তী রাস্তার উন্নতি করতে নিষেধ করেছিল। বিংশ শতাব্দীর শেষ দশকে অনেক নতুন ঘর নির্মাণ হয়েছে। 2000 সালে কর্মরত জনসংখ্যার 70% পৌরসভার বাইরে কাজ করত এবং একটি ছোট কিন্তু সমৃদ্ধ শিল্পের পুনর্বাসন গ্রামটিকে একটি ছোট কৃষি গ্রাম থেকে পরিবর্তিত করে। সোয়েজা প্রথম সোয়াজা হিসাবে 1203 সালে পরিচিত ছিল। সোজা গ্রাম রাস্তার দুই পাশে শারীরিকভাবে গাছপালা, তুষার শীতল বরফের আবরণে আচ্ছাদিত। এলাকাটি 2006 সালের হিসাবে সোয়াজার একটি এলাকা, যার দৈর্ঘ্য 46 কিলোমিটার। এই এলাকা বিস্তীর্ণ অঞ্চল, এর মধ্যে 7.2% কৃষি কাজে ব্যবহৃত জমি।
আর 53.2% বনভূমি। বাকি ভূমির মধ্যে 1.5% বসতি রয়েছে, ভবন বা রাস্তা, এবং অবশিষ্ট 37.5% অ-উৎপাদনশীল নদী, হিমবাহ বা পাহাড়। জনসংখ্যা, জাতীয় গুরুত্বের ঐতিহ্যবাহী স্থান, সম্পাদনা, কাসা পেরেত, চার্চ অফ এস মার্টিনো সহ ম্যাডোনা অ্যাডোলোরাটা এবং হসপিস এবং ভায়া ক্রুসিস জাতীয় তাৎপর্যের সুইস ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত। নিউ বেলিঞ্জোনা স্টেশন, আল্পসের প্রবেশদ্বার এবং আল্পো ট্রানজিট টানেলের আগে আল্পসের দক্ষিণের শেষ প্রধান স্টেশন। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পিয়াজা দেল সোল, কাস্টেল গ্রান্ডের সাদা টাওয়ার, কাস্টেল গ্রান্ডের উঠান, কাস্টেল গ্রান্ডে প্রাচীর, মন্টেবেলো দুর্গের টাওয়ার, শাসো কোরবারো দুর্গ, সার্ভিয়া, পালাজো সিভিকোর প্রাচীর এবং টাওয়ারের ঝলক। মেসোকো হলো গ্রিশনসের ক্যান্টনের মোসা এলাকার একটি সুইস পৌরসভা। এই অঞ্চলে প্রথম মানব বসতি মেসোলিথিক যুগের। পৌরসভার সিলেক্স বিভাগে প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দের পাথরের সরঞ্জাম পাওয়া গেছে। একই স্থানে নিওলিথিক ফায়ারপিট এবং সিরামিক 5000 বিসি আবিষ্কৃত হয়েছিল। এই অঞ্চলের প্রথম স্থায়ী বসতিগুলি ব্রোঞ্জ যুগ প্রায় 1400-1200 খ্রিস্টপূর্ব এবং প্রাক রোমান লৌহ যুগের। প্রারম্ভিক লৌহ যুগের 600-500 খ্রিস্টপূর্ব একটি উল্লেখযোগ্য নেক্রোপোলিস এবং গ্রামের কাছে গোর্দা পাহাড়ে একটি রোমান বসতির চিহ্ন আবিষ্কৃত হয়েছিল। উপরন্তু একই পাহাড়ে একটি প্রারম্ভিক মধ্যযুগের কবর খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর আবিষ্কৃত হয়েছে। দুর্গটি 12 শতকে নির্মিত হয়েছিল এবং 1219 সালে প্রথম উল্লেখ করা হয়েছে। মেসোকো গ্রামটি 1203 সালে মেসোকো হিসাবে প্রথম উল্লেখ করা হয়। 1343 সালে এটি মিসোক হিসাবে উল্লেখ করা হয়েছিল। 11448 সালে মেসোকো এবং সোজা স্বেচ্ছায় রেলিংয়ে যোগদান করে। 197 থেকে 1978 সালের মধ্যে বেলিঞ্জোনা মেসোকো রেলপথের মাধ্যমে মেসোকো বেলিঞ্জোনা এবং গোথার্ড রেলওয়ের সাথে যুক্ত ছিল। সান বার্নার্ডিনো হল সুইজারল্যান্ডের গ্রিশনস ক্যান্টনের একটি পাহাড়ি গ্রাম। এটি সান বার্নার্ডিনো টানেলের দক্ষিণের প্রবেশ বিন্দু, যা 1967 সালে সান বার্নার্ডিনো পাসের উপর দিয়ে রাস্তাটি সম্পূর্ণ করেছিল। আল্পস পার হওয়ার জন্য একটি নতুন সারা বছরব্যাপী রাস্তা খুলেছিল। 2006 সালে সান বার্নার্ডিনো গ্রামটি মেসোকোর পৌরসভার অংশ। কথ্য ভাষাটি ইতালীয় গ্রাউবেন্ডেন ক্যান্টনের 3টি সরকারি ভাষার মধ্যে একটি। চার্চটি প্রায় 1450 সালের ভায়ামালা গিরিখাত ব্রিজটি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার মাত্র কয়েক বছর আগে, যা পাস জুড়ে যানবাহনকে বহুগুণ করে। 2008 সালে লাগডস পুরানো খচ্চর ট্র্যাকটি এখনও দৃশ্যমান এবং ভালো অবস্থায় রয়েছে। 1770 সালে সংলগ্ন পৌরসভার দ্বারা একটি রাস্তা নির্মাণের আগে এটি ছিল খোঁড়ার পথ। 1812 সালে রিউবান্ডেন রাজ্য বা ক্যান্টন একটি নতুন রাস্তা তৈরি করেছিল, যেটি আসলে এখনও স্থানীয় ট্রাফিকের জন্যই বংপাস জুড়ে ব্যবহৃত হয়, যেখানে টানেল ট্রাফিক একটি নতুন নির্মিত রাস্তা ব্যবহার করে যা প্রবাহিত ট্রাফিকের অনুমতি দেওয়ার জন্য সব এড়িয়ে যায়। দেয়ালগুলি তখন শুষ্ক দেয়াল হিসাবে নির্মিত হয়েছিল এবং 1995 সালে পুনরুদ্ধার করা হয়েছিল কারণ রাস্তাটিকে এখনও টানেলের প্রতিস্থাপন হিসাবে কাজ করতে হবে যদি এটি বন্ধ করতে হয়। ন্যূনতম পরিমাণ কংক্রিট শক্তিবৃদ্ধি দিয়ে পুনরুদ্ধার সম্পন্ন হয়েছিল। হিন্টারোহেইন রোমানস হালরাগুন হল একটি গ্রাম এবং গ্রাউবেন্ডেনের সুইস ক্যান্টনের ভায়ামালা অঞ্চলের একটি প্রাক্তন পৌরসভা। গ্রামটি হিন্টারিন রেইন পোস্টারিওর নদীর শুরুর কাছে অবস্থিত। রাইন নদীর দুটি প্রাথমিক উপনদীর একটি। 1 জানুয়ারি 2019 এ হিন্টারোহেইন, মুফেনেন এবং স্প্লুগেনের প্রাক্তন পৌরসভাগুলি রাইনওয়াল্ডের নতুন পৌরসভা গঠনের জন্য একীভূত হয়।
নুফেনেন হল সুইস ক্যান্টন গ্রাউবেন্ডেনের ভায়ামালা অঞ্চলের একটি প্রাক্তন পৌরসভা। 1 জানুয়ারি 2019 হিন্টারোহেইম। নুফেনেন এবং স্প্লুগেনের প্রাক্তন পৌরসভাগুলি রাইনওয়াল্ডের নতুন পৌরসভা গঠনের জন্য একীভূত হয়। নুফেনেন প্রথম 1343 সালে ওভেনা হিসাবে উল্লেখ করা হয়েছিল। 1633 সালে এটি নুফেনা হিসাবে উল্লেখ করা হয়েছিল। রোমান্সে এটি নুইনাস নামে পরিচিত ছিল এবং ইতালীয় ভাষায় এটি নোভেনা নামে পরিচিত ছিল। চুর স্থানীয়ভাবে কৈরাকুর, মিলান, চুর, সুতসিলভান, কুয়েরা বা কুইরা ক্যান্টনের উত্তর অংশ। রাইন নদীর ডান তীরে অবস্থিত শহরটি সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। চুরের অফিসিয়াল ভাষা হল জার্মান, তবে প্রধান কথ্য ভাষা হল অ্যালেমানিকের স্থানীয় রূপ, যা গ্রিসনিয়ান জার্মান নামে পরিচিত। ক্যান্টনের ত্রিভাষিক পরিচয়ের ফলে শহরের রোমান্স এবং ইতালীয় ভাষা উল্লেখযোগ্যভাবে উচ্চারিত হয়। 1 জানুয়ারি 2020 এ মালাদের প্রাক্তন পৌরসভা চুরে একীভূত হয় এবং জানুয়ারি 2021 এ হ্যালডেনস্টাইনও একীভূত হয়। ইতিহাস, ভূগোল এবং জলবায়ু, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, জনসংখ্যা, পরিবহন, সংস্কৃতি ও পর্যটন দিক দিয়ে খুবই উন্নত ও সমৃদ্ধিপূর্ণ। প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে চুর অনেক বিল্ডিং বা অন্যান্য সাইটের বাড়ি যা জাতীয় তাৎপর্যের সুইস ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত। চুরে 2টি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। পুরানো শহর যা একটি মধ্যযুগীয় শহর এবং ওয়েলস্টফলি একটি প্রাগৈতিহাসিক বসতি এবং রোমান বিকাশ। 4টি আর্কাইভ বা লাইব্রেরি আছে: বিশপের প্রাসাদ লাইব্রেরি এবং আর্কাইভ, ক্যান্টোনাল লাইব্রেরি, গ্রাউবেন্ডেনের ক্যান্টোনাল আর্কাইভ এবং চুরের সিটি আর্কাইভ। তালিকায় 4টি জাদুঘরও রয়েছে: বুন্ডনার কুনস্ট মিউজিয়াম, আর্ট মিউজিয়াম, বুন্ডনার নেচার মিউজিয়াম, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর দ্য মিউজিয়াম এবং হাউস বোলার রাটিশেস মিউজিয়াম। সার্গান্স হল সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের ক্যান্টনে সার্গান্সারল্যান্ডের ওয়াহলোক্রেইস একটি পৌরসভা। সার্গান্স তার দুর্গের জন্য পরিচিত, যেটি 1291 সালে সুইস কনফেডারেশন প্রতিষ্ঠার আগে থেকে। সার্গান্স পবিত্র রোমান সাম্রাজ্যের একটি কাউন্টিও ছিল। জাতীয় গুরুত্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে স্লোস সার্গান্স, স্থানীয় খনির অভিযান এবং স্লোস সার্গান উভয়ই জাতীয় তাৎপর্যের সুইস ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে জোসেফ অ্যান্টন হেন, জন্ম 1798, মৃত্যু 1870। সার্গান্স একজন সুইস ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ যিনি আধুনিক সুইস রাষ্ট্র গঠনের সময়ে সক্রিয় ছিলেন। আলেকজান্ডার হাক, জন্ম 1975, একজন সুইস স্কি পর্বতারোহী, সার্গান্সে থাকেন। আমি SM কামরুজ্জামান। সার্গান্সে পরিদর্শন ছিল খুবই চমৎকার ও মনোমুগ্ধকর। মেলস হ লস সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের সিজোতালের সার্গান্সারল্যান্ডের ওয়াহলোক্রেইস একটি পৌরসভা, চারপাশ পাহাড় পর্বত বেষ্টিত এলাকাটি আমি SM কামরুজ্জামান ঘুরে ঘুরে দেখে অভিভূত হয়েছি। গ্রামটির সৌন্দর্যের ভরপুর, একদম রূপকথার গল্পের মতো। মেলস প্রথম 765 সালে মেল হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও এটি আসল নথির পরবর্তী অনুলিপি থেকে এসেছে। 1018 সালে এটি মেইলিস হিসাবে উল্লেখ করা হয়েছে। ক্যাস্টেল পাহাড় এবং নিডবার্গের পশ্চিমে ক্যাস্টেল দুর্গ। এটি মেলস গ্রাম, হেইলিগোক্রুড বেই মেলস, লন্স, রাগনাক্স, বুচ, সেন্ট মার্টিন, মাদ্রিস এবং টিলসের গ্রাম, ভার্মলের আলপাইন বসতি এবং সোয়েন্ডি এবং ওয়েস্টার্নের ওয়ালশার গ্রাম নিয়ে গঠিত। চ্যাপফেন্সি পৌরসভায় অবস্থিত একটি জলাধার। জাতীয় গুরুত্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে 2007 সালে মেলসে আলমাবট্রিগ ক্যাস্টেল পাহাড়, যা প্রাগৈতিহাসিক থেকে মধ্যযুগ পর্যন্ত দখল করা হয়েছে, এবং সেন্ট পিটার ও পলের প্রাথমিক মধ্যযুগীয় গির্জা, জাতীয় তাৎপর্যের সুইস ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত।